পৃথিবীর ইতিহাসে পেত্রা একটি রহস্যের নাম। সুপ্রাচীন এই নগরীর অন্তরে লুকিয়ে আছে হাজারো ঐতিহাসিক নিদর্শন, যার মাত্র 15% ইতিহাসবিদরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জর্ডনের দুর্গম মরুপ্রান্তরে অবস্থিত পাহাড় ঘেরা অঞ্চলে পেত্রা নগরীর অবস্থান। পেত্রা নগরীর নামকরণের সাথে গ্রিক শব্দ পেত্রার মিল পাওয়া যায়, যার অর্থ দাঁড়ায় পাথর। সেই অনুযায়ী পেত্রার নাম পাথুরে শহর। স্বাভাবিক অর্থেও পেত্রাকে পাথরের নগরী বলা হয়ে থাকে, কারণ পেত্রা নগরীর সীমানা ঘিরে আছে লালচে পাথর শিলার বেষ্টনী। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত পেত্রার বুকে দাঁড়িয়ে আছে পাথুরে মন্দির, সমাধিক্ষেত্র, ভাস্কর্য। আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো পেত্রা সম্পর্কে নানা জানা অজানা তথ্য। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্ব দিকে হুর পাহাড়ের পাদদেশে এই পেত্রা নগরীর অবস্থান। জর্ডান সাম্রাজ্যের অধীনে পেত্রার যাত্রা শুরু হলেও 3য় শতাব্দীতে তা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। নাবাতিয়ান সাম্রাজ্যের অধীনে পেত্রাকে জর্ডানের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। পেত্রা নগরীর প্রবেশদ্বার অত্যন্ত দুর্গম। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ গিরিপথ পেরিয়ে তবেই দেখা মিলবে এই রহস্যময় নগরীর। ধারণা করা হয় এটি প্রায় 2000 বছরের পুরানো। তখন আরবে অনেক জাতি ছিল, তার মধ্যে একটি হলো নাবাতিয়ান। এই নাবাতিয়ান জাতির রাজধানী ছিল পেত্রা শহর। এখান দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাস্তা গিয়েছিল। শহরটি মূলত সেই বাণিজ্যিক পথকে কেন্দ্র করেই বানানো হয়েছিল। পথের যাত্রীদের নির্ভর করে শহরটি হয়ে উঠেছিল রমরমা। পেত্রা নগরী ছিল সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেত্রা নগরী মূলত একটি সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত সাধারণত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। শহরটি তৈরি করা হয়েছিল পাথর কেটে ডিজাইন করে। অনেক গুহা আছে এই নগরীর আনাচে কানাচে। আসলে এই গুহাগুলোই চলাচলের রাস্তা। গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গঠিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবথেকে বিখ্যাত হলো খাজনেত ফিরাউন নামক মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। এখানে আরও একটি অর্ধগোলাকৃতির নাট্যশালা আছে, যা 3000 দর্শক ধারণ করতে পারে। তাছাড়া মরুভূমির ওপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত এই পেত্রা নগর। এরপর রোমানরা যখন সমুদ্র পথে বাণিজ্য শুরু করে, তখন রোমানদের নজর পড়ে এই পেত্রা শহরে। রোমানরা পেত্রা দখল করে নেয় এবং তাদের আরব পেত্রাইন প্রদেশের অংশ করে নেয়। তারপর কিছুকাল পেত্রায় উন্নতি হয়, কিন্তু পামিরা শহরের লোকজন পেত্রার অধিকাংশ বাণিজ্য দখল করে নেয়। ফলে পেত্রার গুরুত্ব কমতে শুরু করে। তার অনেক পরে মুসলিমরা পেত্রা দখল নিতে সক্ষম হয়। কালের বিবর্তনে ক্রুসেডাররা এই অঞ্চলের দখল নেয় এবং এই অঞ্চল একেবারে ধ্বংস করে ফেলে। তাছাড়া 336 সালে এক ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় এই নগরের দালানগুলো। নষ্ট করে দেয় সব কিছু। শুধু পড়ে থাকে একটা ধ্বংস হয়ে যাওয়া নগরী। তার প্রায় সব কিছুই নষ্ট হয়েছে। ভেঙে গেছে অনেক সুন্দর আর গুরুত্বপূর্ণ স্থান। মাটিতে মিশে গেছে কত ধনদৌলত, যার হিসেব খুঁজে পাওয়া মনে হয় আজও সম্ভব না। কিন্তু পেত্রা সংস্কৃতি, সম্পদ, ঐতিহ্য আর ক্ষমতা যে কতটা উন্নত ছিল তার প্রমাণ পাওয়া যায় এই ধ্বংসাবশেষ দেখেই। 1985 সালে ইউনেস্কো এই স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেন। এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন। যদি ভিডিওটি তথ্যমূলক মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান, তাতে আমি উপকৃত হব। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।